এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো সারাদিন বৃষ্টি, আর বৃষ্টি হলেই আমার ইচ্ছে করে একটু ঝাল ঝাল কিছু খেতে। কার কার এরকম ইচ্ছে করে একটু ঝাল ঝাল বৃষ্টির সময় খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকক্ষণ ধরেই আমার ইচ্ছে করছিল একটু কষা কষা মাংস, আর বেসিক্যালি আমি এটা খাই, মানে বৃষ্টি হলেই আমার এটা ইচ্ছে করে, কেন আমি জানি না। তাই আমি একটু কষা কষা করে ঝাল ঝাল করে মাংস করব, আর তার সাথে রুমালি রুটি। মানে জমে পুরো ক্ষীর। অনেকের আবার ইচ্ছে করে যে খিচুড়ি খেতে, হ্যাঁ আমারও ইচ্ছে করে, কিন্তু খুব একটা না। আর খিচুড়ি আমি খুব একটা ভালো খাই না, সত্যি কথা যেটা সেটাই বলছি, কিন্তু আমি এটাই বেশিরভাগ খেয়ে থাকি। তো কার কার কী পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি দেখো এখানে একটু বেরিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে ভিজেই বেরিয়েছিলাম। তো বেরিয়ে আমরা কিনে নিয়ে এসেছি মাংস। তো আমি এখানে দেখো সব কিছু মশলা টশলা মানে কাটাকাটি করে, তারপরে ভালো করে ধুয়ে, তারপরে হলো মশলাটা ব্লেন্ডিং করে, তারপরে এখানে আমি ম্যারিনেশনটা করে নিচ্ছি। তো আমার কি বলো তো, আর বৃষ্টির জলটা না মাথায় পড়লেই মাথা যন্ত্রণা, মানে মাথা যন্ত্রণা করছে। আমি একটা ওষুধ খেয়ে নিয়েছি, কারণ ওষুধ না খেলে আমার কমবে না, কিছুতেই না। কারণ আমার মাইগ্রেনের প্রবলেম আছে, আর যার মাইগ্রেনের প্রবলেম আছে তারাই শুধু জানে যে এর যন্ত্রণাটা মানে কতটা ভয়ঙ্কর। মানে মৃত্যু না হওয়া পর্যন্ত আমাকে এটা বয়ে যেতে হবে আর কি। তো যাই হোক, তো এখানে আমি দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, আর এখানে আমি মশলাপাতি দিয়ে দিয়েছি যেটা যেটা আর কি লাগবে। তেজপাতা, শুকনো লঙ্কা, তোমার হলো দারচিনি, এলাচ, এগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি হলো কেটে রাখা পেঁয়াজ আর হলো টমেটো। এটা আমি হালকা করে ভেজে নেব। তো ভাজা হলে আমি মাংস যে ম্যারিনেশন করে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে? তো কাদের কাদের বৃষ্টি ভালো লাগে, আর সত্যি কথা বলতে আমাদের সোদপুরে মানে কি বলবো, একটুখানি বৃষ্টি হলেই পুরো জলে জল হয়ে যাবে। মানে ফেমাস তোমার হলো সব কিছুই ভালো, মানে মানে এখানে তোমার যাবতীয় যা কিছু সব কিছু পাওয়া যায়, দোকানপাট, মানে সব 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 কিছু ভালো, কিন্তু জল হলে এর থেকে খারাপ আর কিচ্ছু সত্যিই নেই। মানে আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত পরিমাণে ভালো লাগে না। আর সত্যি কথা বলতে যে এখানে যারা ফুটপাতে দোকানদারি করে, সত্যি তাদের ঘর দুয়ারে খুব অবস্থা বাজে হয়ে যায়। মানে দোকানের কথা বলছি, জল ভেতরে চলে যায়, মানে কতটা অসুবিধা হয়, মানে এটা দেখলেই সত্যি অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক, আমি এখানে মাংসটা কষানো রেডি করে দিয়েছি। তো এখানে ভালো মতো কষিয়ে নেব। এবার কষানো হলে আমি এর উপর জল দিয়ে দেবো। তো বলো যে আর কিছু তোমরা মনে করো না, কারণ আমার না হালকা একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হ্যাঁ, কারণ এই জন্য আমার কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে। তো কিছু মনে করো না। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সেরকম আমি এখন ভিডিও করি না, ঠিক আছে? আর আমার এর জন্য আমার অনেকটা রিচ কমে গেছে, ফেসবুকের অবস্থা খুবই খারাপ, সত্যি কথা বলছি। আর প্লিজ তোমরা একটু হেল্প করে দিও আমাকে, যাতে রিচটা খুব তাড়াতাড়ি ভালো হয়, মানে বেড়ে যায় আর কি। তো দেখো আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর এরপর এর ওপর আমি ঢেকে দেব, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে আমার বাড়িতে আসবে আমার মানে বড় ননদ, মানে বড়দিদির ছেলেমেয়েরা আসবে, ওদেরকে আমি ইনভাইট করেছি। তো ওরা আসবে আর খুব মজাও হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।